হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি। সো আজকে আমরা সবাই বাড়ির সবাই রেডি হচ্ছিলাম কোথাও যাব বলে। তো এদিকে আমার বর পাঞ্জাবি পরছিল, আমার ছেলেও পাঞ্জাবি পরে রেডি, আমার বাবাও রেডি, আর আমি তো অলরেডি রেডি হয়ে গেছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এদিকে আমার ভাইও কিন্তু রেডি হচ্ছে। তো তোমরা সবাই পাঞ্জাবি পরছে, আমি এইরকম শাড়ি পরছি দেখে বুঝতেই পারছো কোথায় যাব। তো আজকে আমরা যাব মাতপুরের মনসা মন্দির। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে গেলাম রাস্তায়। তো আজকে আমি তোমাদের ওভার ভয়েস দিচ্ছি, কারণ যখন আমি ভয়েসে ভিডিও করি অনেক বকবক করি, কারণ আমি বকবক করতে এত ভালোবাসি। বকবক করতে করতে এতই ভিডিও লং হয়ে যায় যে আমি তোমাদের মেন জিনিসগুলোই দেখাতে পারি না। তাই ভাবলাম আজকে আমি ওভার ভয়েস দেবো আর বকার থেকে অন্য কিছু বেশি দেখাবো। সো তোমাদের আমি তোমাদের সঙ্গে বকতে বকতে কিন্তু আমি ফাইনালি পৌঁছে গেলাম। আর এখান থেকে রাস্তা থেকে দেখতেই পাচ্ছ তোমরা মনসা ঠাকুরের মূর্তি আর দোকান। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল, এত পরিমাণ ভিড় ছিল কি বলবো, গাড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো। তার আগে সকাল সকাল অনেকে পুজো দিয়ে চলে গেছে, তাও কিন্তু ভিড় কমেনি, ভিতরটা দেখতেই পাচ্ছ গাড়ি। আর যখন আমরা প্রথমে এসেছিলাম এটা কিন্তু বাঁশের ভেড়া ছিল, এখন কিন্তু লোহার হয়ে গেছে, কত সুন্দর। আর পুকুর পাড়টাও কত সুন্দর করে দিয়েছে। যখন আমরা প্রথমে আসছিলাম তখন না একটা ছোট্ট পুকুর ছিল, আর কিছু ছিল না, এত সুন্দর হয়ে গেছে। আমি প্রায় 2-3 বছর পরে এলাম, আমি না আগেও 3বার এসেছি, এটা নিয়ে আমার 4বার হয়ে গেল। আর দেখো ঢুকতে না ঢুকতে আমার ফেভারিট জিনিস তোমার চোখে পড়ে গেল। এই শাকটার নাম তোমরা কারা কারা জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই শাকটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো, তাই দেখার ঠিক আমি কিন্তু নিয়ে নিলাম বেশি করেই। আর দেখো আমি 2টো শাক নিয়েছি, এই 2টো শাকের নাম যদি কেউ জানো কমেন্ট করে জানাও। আর দেখো এখানে ঢুকেই দেখতে পেলাম মহাদেবের মূর্তি, এখানে এটাও ছিল না, এত কিছু হয়েছে, এত চেঞ্জ, দেখে সত্যি অনেক সুন্দর লাগছে। আর দেখো ঢুকতে না ঢুকতেই আমার ছেলের বায়না শুরু। আর এখানে তো তোমরা জানো যারা যারা এসো, এখানে মেলার মতো দোকান বসে। আর এখানে আমার ছেলে ঢুকেই প্রথমে বাঁশি নিয়ে বায়না করলো, তো বাঁশি নিয়েই ছাড়লো, এত বায়না কি বলবো, যেটা দেখবে ওটাই ওর চাই। আমরা বললাম যে পুজো দিয়ে আসি তারপর তুই কিনবি না, হবে না, যেটা দেখবে সেটা কিনতেই হবে। আর দেখো তারপরে আমরা কিন্তু মন্দিরের ভিতরে যাচ্ছিলাম, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি পুজোটা দিতে পারি। আর লাইন কি বলবো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি বড় লম্বা লাইন পড়েছে। আজকে মঙ্গলবার না, তার জন্য একটু অতিরিক্ত ভিড়, সত্যি বলতে প্রচুর ভিড় ছিল। আর এখানে দেখো আমি ফল কাটতে বসেছিলাম, আর বরকে বললাম যাও তুমি লাইনে দাঁড়াও আর আমি ফল কাটি। আর লাইনে তোমরা একটা জিনিস দেখতে পেলে, আমার বরের সামনে একটা মুসলিম মহিলা ছিল। মানে আমরা আগে জানতাম যে মুসলিমরা পুজো করে না কিছু না, কিন্তু এই মা এতই জাগ্রত যে দেখো মুসলিমরাও পুজো দিতে চলে এসেছে। তো এখানে আমি ফল কাটার পরে একটু মিষ্টি কিনে নিলাম, তারপরে মন্দিরে ঢুকে গেলাম। তো মন্দিরের ভেতরে দেখলে তোমরা কতগুলো ঠাকুর, আর গাছের ওপর একটা হনুমানও বসে আছে। এখানে তো প্রচুর পরিমাণে ফল প্রসাদ থাকে, তার জন্য হনুমান বসছে খাওয়ার জন্য। তো এখানে আমি পুজোর জন্য সব কিছু গোছাচ্ছিলাম। তো ফল মিষ্টি তো অলরেডি রেডি করে রেখেছিলাম, আর মায়ের জন্য এনেছিলাম শাড়ি, শাঁখা, সিঁদুর, আলতা সব কিছু এনেছিলাম। তো সেগুলোই আমি বার করে রেডি করছিলাম। আর যা ভিড় কি বলবো, ভিড়টা তোমরা দেখো ভিতরে। প্রথমে আমি এই যে সামনে মনসাগুলো ছিল, মনসা মায়ের মূর্তি ছিল, এখানে না আমরা যখন প্রথমে এসেছিলাম প্রচুর পরিমাণে ছিল, এগুলো তো কম, মানে আগে এত পরিমাণে ছিল কী বলবো, সেগুলো হয়তো পুরনো হয়ে গেছিলো, ভাঙাভাঙি হয়ে গেছিলো, এই জন্য হয়তো বার করে কোথাও ভাসিয়ে দিয়েছে, এখন এই কয়েকটাই আছে, কিন্তু আগে অনেকগুলো ছিল। তো এই মূর্তিগুলোকে ফার্স্ট আমি পুজো করে নিচ্ছিলাম, এগুলো ফাঁকা ছিল, তার জন্য এগুলো আগে পুজো সেরে তারপর যাবো ভিতরটায়। ভিতরটাতে যা ভিড় কি বলবো, মানে পুজো দেওয়ার জন্য রীতিমতো মারামারি করে ভিতরে ঢুকতে হবে এমন অবস্থা, কি বলবো বলো, পুজো দিতেও এখন লাইন দিতে হয়। আর এখানে বিশেষত তোমরা সবাই জানো যে কোনো ব্রাহ্মণ থাকে না, নিজেরাই পুজো করে, যে যেমন পারে মা একটু ভক্তিভাবে পুজো করে, তার জন্য হয়তো এত পরিমাণে ভিড় হয়েছে। আর এখানে একটা বড় মনসা ঠাকুর, এটা কিন্তু আমি আগে দেখিনি,
এখন এসছি, এখন দেখছি মনসা ঠাকুরটা, মানে আগে ছোট ছোট ছিল, এত বড় মনসা ঠাকুর দেখিনি, এখন এত বড় মনসা ঠাকুর হয়েছে। তো এটাকে পুজো করার জন্য অনেক লাইন ছিল, প্রচুর ভিড় ছিল, মানে যেখানে যেখানে বড় বড় ঠাকুর দেখছো ওখানেই বেশি পরিমাণে ভিড়। আর গাছগুলোর সামনে তো প্রদীপ ধূপ সবাই জ্বালায়, তোমরা জানো সবাই। আর কিছু বলার নেই, চলো এবার মেন ঠাকুরের কাছে যাওয়া যাক। মানে এই যে মূর্তিটার কাছে ভিড়টা দেখো তোমরা শুধু। ঠেলাঠেলি করে অনেক কষ্টে মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছি আমরা। আর এই মা সত্যি অনেক জাগ্রত, যার যা মনের বাসনা থাকে মা কিন্তু সব কিছুই পূরণ করে। আমাদের মনের বাসনাও পূরণ করেছে, তার জন্য আজকে আমরা এখানে পুজো দিতে এসেছিলাম। আর দেখো লাস্ট মা কিন্তু একটা গাছে খুনসি বাঁধছিল, মানে যদি কোনো মনস্কামনা পূরণ হয় কেউ গিয়ে খুনসি ডুরি, লাল ডুরি বেঁধে দিয়ে আসে। আর এখানে আমার ছেলে দেখো, ছেলে বাদরানিটা শুধু দেখো দেখো দেখো। পুজোর শেষে আমি আর আমার ছেলে দৌড়ে বেরিয়ে গেলাম একটু ঘোরাঘুরি করতে, একটু কেনাকাটা করতে। আর এখানে তো মেলার মতো কত দোকান বসে তোমরা জানো। সো আমরা কিছু কেনাকাটা করতে চলে গেছিলাম। আর আমার চোখের সামনেই পড়ে গেল প্রথমে ফুলের গাছ। আর ফুলের গাছ যেখানে দেখবো আমি কিনবো না সেটা তো হতে পারে না। সো আমি দেখেই বরকে বললাম চলো চলো আগে আমাকে একটা ফুলের গাছ কিনে দেবে। আর এখানে ছিল গোলাপ ফুলের চারা, আর চারাগুলো খুব একটা ভালো ছিল না, একটাই চারা পছন্দ হয়েছিল। এই যে গোলাপ চারাটা, একটা কি সুন্দর গোলাপ ফুটেছিল, এই চারাটা কিন্তু আমি কিনলাম। অনেক সুন্দর লাগছিল ফুলগুলো। আর মানে যে গাছগুলো ছিল ওগুলো খুব একটা পছন্দ নয়, এই গোলাপ গাছটা পছন্দ ছিল। আর এই গোলাপ গাছটাই আমি নিয়ে নিয়েছি। তারপর আমরা ক্ষীরের জারায় চলে গেলাম হোটেলে খেতে। তো এখানে তো জানো হোটেলে নিরামিষ ভাত, আমরা এখানে আমি আমার মা বাবা সবাই এখানে একটু ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম একটু চারদিকটা ঘোরাঘুরি করতে। আর এই যে ভোলানাথের মূর্তিটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, এটা কিন্তু ছিল না, এখন রিসেন্ট হচ্ছে। আর দেখো এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, চলছে। নৌকার উপরে মহাদেব বসে আছে, এখানে আরও জলের লাইন ফাইন হবে, অনেক কিছুই হবে। তো এটা দেখার জন্য আরও কিন্তু ভিড় বাড়বে, এটা এখনও তৈরি হয়নি। আর যারা যারা এখনও আসেনি চলে যাও, তাড়াতাড়ি মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করে আসবে। তারপরে আমরা চলে গেলাম একটা মনসা মূর্তি কিনতে, মূর্তি বলতে এই ফটো ফ্রেমগুলো কিনতে। এখানে গেলে তো ফটো ফ্রেম কিনবো। আর দেখো ফটো ফ্রেমগুলো কি সুন্দর। আর বড়টা প্রথমে দেখছিলাম, কিন্তু বড়টা না সিংহাসনে রাখার মতো জায়গা নেই, তার জন্য আমরা এই ছোটো মাঝারিটাই নিলাম। আর অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল। তো বরকে আমি দেখাচ্ছিলাম যে বলো কোনটা নেব। তো বর বলছিল যে প্রথমে যেটা হাত দিয়েছো সেটাই সুন্দর, সেটা দুটোই সুন্দর ছিল, মানে দুটোই সমান ছিল। তো এটা আমি নিয়ে নিলাম। তো ঠাম্মাকে দাম জিজ্ঞাসা করছিলাম যে কত দাম। তো আমরা বাঙালি বস যেখানে যাই সেখানে তো দামাদামি করতেই হবে। তো ঠাম্মা বলছিল যে 60 টাকা লাগবে। তো আমি বলছিলাম না 60 টাকা তো দেবো না, 50 টাকাই দেবো। ঠাম্মা বলে না হবে না, না আমি বললাম যে হবেই। তো ফাইনালি আমি 50 টাকা দিয়েই কিনে নিলাম। আমাদের এখানে দেখো অনেক ভোলানাথের মূর্তি রয়েছিল। তো ভোলানাথের মূর্তি আমাদের বাড়িতে আছে, তাই আর ভোলানাথের মূর্তি কিনলাম না। তারপরে আমরা চলে গেলাম অন্য সাইডে। এখানে মা একটু দেখছিল সূর্য মূর্তি, এখানে সূর্য মূর্তি। আর না সব জিনিসের এত দাম কি বলবো, মা এখানে দেখছিল এগুলোর এত দাম বলছিল, মা তো কিনলোই না। তারপরে আমি আর আমার মা চলে গেলাম একটু কানের ঝুমকো দুল দেখতে। ঝুমকাগুলোও না অনেক সুন্দর সুন্দর ছিল। জিনিস তো সব সুন্দর, কিন্তু প্রাইস এত বেশি যে কিনতেই পারলাম না। তারপর আমরা চলে গেলাম একটু ফটোশ্যুট করার জন্য এই পুকুর পাড়ে। পুকুর পাড়টা এত সুন্দর লাগছিল কি বলবো, এই সাইডের ছবিগুলো যা উঠবে না ও, তার জন্য আমি আমার বর আমার ছেলে চলে গেলাম এখানে ফটোশ্যুট করতে। আর ভাইকে ধরে নিয়ে এলাম যে আমাদের ছবি তুলে দিবি চল। তো ভাই না এই জন্যই আসতে চায় না, আমি এত জ্বালাই ছবি তোলার জন্য কি বলবো। তো ভাই এসেছিলো, এই দেখো আমার ভাই আমার ছবি তুলে দিচ্ছে আর বর মশাই ভিডিও করে দিচ্ছে। তারপর তো ভাই রেগে মেগে চলে গেল, অনেক ছবি তুলিয়েছি, ভাই রেগে গেছিলো। তারপর আমার ভাই চলে গেছিলো, আমি আমার বরের ফটোশ্যুট করে দিচ্ছিলাম। পরেরও সেম অবস্থা আমার মতো, এত ছবি তুলবে কি বলবো। তারপর দেখো এখানে বাড়ি যাওয়ার সময় চলে এসে এখানে আমার ছেলে আমার মা আমার বাবা সবাই কিন্তু খাচ্ছিলো, আর আমরা কিন্তু ফটো তুলে ব্যস্ত ছিলাম। এখানে মা ছেলে সবাই আইসক্রিম খাচ্ছিলো। তারপর দেখো ছেলের মুখটা আইসক্রিম খেয়ে কী অবস্থা। সো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কতবার গেছো ওই মাতপুরের মন্দিরে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।